আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদের খবর দেব নাকি, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সব কর্মতৎপরতা ব্যর্থ। ওহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা বড়ই ভালো কাজ করে চলছে। তারা যে ব্যর্থ এটা তারা টেরও পায় না। আমলের দিক থেকে কিছু মানুষ ক্ষতিতে পড়ে গেছে। হে নবী, আপনি উম্মতকে বলুন তাদের খবর আমি দেব নাকি, যারা আমল করেও ক্ষতিতে, তাদের সব তৎপরতা ব্যর্থ, আল্লাহর কাছে কোনো আমল পৌঁছে না, ওই মানুষগুলোর খবর আমি দেব নাকি? বলুন তো, তাদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ না করুন যদি তাদের তালিকায় আপনার নিজের অজান্তেও নামটা থাকে, উপায় নাই। কারণ আমরা কেউ ব্যর্থ হতে চাই না। এখানে ব্যর্থতা বলতে দুনিয়ার ব্যর্থতা বোঝানো হয় নাই, বরং এখানে ব্যর্থতা বলতে আখিরাতের ব্যর্থতা বোঝানো হয়েছে। দুনিয়াতে মানুষ একবার ব্যর্থ হলে আরেকবার সফল হওয়ার সুযোগ আছে, কিন্তু আখিরাতে একবার ব্যর্থ হলে সফলতার নতুন কোনো সুযোগ আর নেই। আর আমার আলোচনা আপনারা যারা শুনতে এসেছেন, নিশ্চয়ই আমরা হৃদয় থেকে বিশ্বাস করি আখিরাত বলতে একটা জিনিস আছে। আখিরাত থাকতেও পারে নাও পারে, এমন কনফিউজ নাকি আমরা? সন্দিহান। আমরা সবাই ইয়াকিন পোষণ করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছেই, এতে কোনো সন্দেহ নেই। আসলে সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকতার দিক থেকে, যুক্তির দিক থেকেও আখিরাত লাগবে। এজন্য পৃথিবীর অধিকাংশ মানুষই আখিরাতে বিশ্বাসী। নাস্তিকের সংখ্যা পৃথিবীতে খুবই কম। হিন্দুরাও স্বর্গ নরকে বিশ্বাস করে, ঠিক না? হিন্দুরাও স্বর্গ নরক বিশ্বাস করে মানে, তাই হিন্দুর দোকানে গেলে দেখবেন মরা বাবার ছবিটা নেয়া নিচে লিখে রাখে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, দেখে না? স্বর্গীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বর্গীয়। এর মানে তারাও বিশ্বাস করে স্বর্গ বলতে একটা জিনিস আছে, যে স্বর্গে যায় নাই সে নরকবাসী। পৃথিবীর অধিকাংশ মানুষই আখিরাত বিশ্বাস করে। এখন একটা আখিরাত যৌক্তিকভাবেও আবশ্যক, কারণ দুনিয়াতে মানুষ যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজগুলোর প্রতিদান যথাযথ তাকে দেয়ার ক্ষমতা সবার থাকে না। আমার বন্ধু, আজকে যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে, আলফ্রেড নোবেল কোটি কোটি টাকা ভালো খাতে ব্যয় করার জন্য রেখে গেছে। ঠিক আমাদের দেশেও এমন অনেক লোক আছে বিত্তশালী, যারা মরার আগে তাদের সম্পদগুলো ওয়াকফ করে দিয়ে যায়, আছে না? বাংলাদেশে ওয়াকফ এস্টেট অনেক। এই যে হামদর্দ, ব্র্যাকেটে কি লেখা? ওয়াকফ। এইভাবে ওয়াকফ এস্টেটের অভাব নাই। আচ্ছা, যে লোকটা লক্ষ কোটি টাকার সম্পদ ওয়াকফ করে জাতির কল্যাণে দিয়ে গেল, দিয়ে মরে গেল, এখন যদি আখিরাত না থাকে তার পুরস্কারটা দিবেন কেমনে? ভালো কাজে পুরস্কার দরকার আছে না নাই?
তো যদি কেউ বলে আখেরাত নাই, তাহলে উনার পুরস্কার দিবেন কেন? একজন মানুষ খুনি, সে গুলি করে একজন অন্যায়ভাবে হত্যা করেছে, আদালতে তার হত্যা প্রমাণিত হওয়ার পরে তাকে ফাঁসির অর্ডার করা হলো। আরেকজন 10 জনকে গুলি করে হত্যা করেছে, আদালত তাকেও ফাঁসির অর্ডার দিল। একজন খুন করেছে একটা, আরেকজন করছে 10টা, কিন্তু আদালত ফাঁসি দেবে কয়বার? তো যে 9 জন বেশি খুন করছে তার শাস্তি বাড়ানোর জন্য আরেকটা আদালত দরকার আছে না নাই? দুনিয়ার আদালত একবারের বেশি ফাঁসি দিতে পারবে না। এবার আপনারা বলুন তো, যে একজন খুন করেছে, যে 10 জন করছে, অপরাধ কি সমান না কম বেশি? তো দুনিয়ার আদালত তো ফাঁসি একবার দিল, অপরাধ যার বেশি শাস্তিও হওয়া দরকার তার বেশি। এখন আখেরাত না থাকলে তার শাস্তিটা কেমনে যথাযথ দেবেন? এই জন্য যুক্তিও বলে দুনিয়ার জীবনের পরে পুরস্কার এবং শাস্তির জন্য আরেকটা জীবন দরকার আছে না না? আমরা আখেরাতে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা মুমিন, আমরা মুসলিম। এখন আখেরাতের সাথে আমাদের জীবনের দূরত্ব কত? ভারত এবং বাংলাদেশের দূরত্ব যত। আপনারা তো সীমান্ত এলাকার মানুষ, এরপরে তো ভারত নাকি? কোন দিকে? ওদিকে। আমার বন্ধু, বাংলাদেশ ভারতের দূরত্ব নাই, শুধু একটা কাঁটা তারের বেড়া। এপাশ বাংলাদেশ, ওপাশ ভারত। যে কাঁটা তারটা আছে তার অর্ধেকটা বাংলাদেশ, অর্ধেকটা ভারতে। মাঝখানে একটা রেখা যদি দেয়া হয়, ওই রেখার অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা ভারতে। দূরত্ব খুব একটা নাই, একবারে সামান্য। আখেরাতের সাথে আমাদের দুনিয়ার জীবনের দূরত্ব ঠিক নাই। নিঃশ্বাস এখন বন্ধ হবে, এখনই আখেরাত শুরু হবে। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ধারের পরে। বিপুল সম্পদ করছ জড়, ভোগ বিলাসের চরে। গান গাইতে গাইতে গায়ক মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? বক্তৃতা দিতে দিতে বক্তা মরে গেছে, এমন ঘটনাও আছে। খবর পড়তে পড়তে সাংবাদিক মরে গেছে, এমন ঘটনাও। রাস্তায় বেরিয়েছে, ফিরে আসে নাই, টাকের নিচে শেষ, এমন ঘটনার অভাব নেই। আখেরাতে আমরা যারা বিশ্বাস করি, আমরা কোনোভাবে আখেরাতে ব্যর্থ হতে চাই না। কিন্তু কিছু মানুষ তো আলটিমেট ব্যর্থ হবেই। ও নবী, আপনি উম্মতকে বলুন, ব্যর্থ মানুষগুলোর আমি খবর দেব নাকি? কারণ যারা আখেরাতে ব্যর্থ হবে, তারা যদি এখনই খবর পেয়ে যায়, তাওবা করে এখনো সফলতার রাস্তায় আসার সুযোগ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য যখন উদিত হবে, তখন তাওবার দরজা বন্ধ করবেন। এর আগে তাওবার দরজা থাকবে খোলা। 100 জন খুন করেও তাওবা করেছে, জান্নাত পেয়েছে, এমন হাদিসও আছে না নাই? আপনি সফল হওয়ার পথ এখনো আছে, তাওবার সুযোগ আছে। কিন্তু কিছু মানুষ আছে যারা ফিরে আসবে না, তাওবাও করবে না। হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। হাজির হয়ে দেখবে আমল নামাটা এরকম সাদা কাগজের মতো, একটা নেকও নেই। অথচ লোকটা নামাজি ছিল, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। বলবে, আল্লাহ আমি তো নামাজ কাজা করিনি, সওয়াব কোথায়? আমি তো 3 বার হজ করেছি, আমি তো লাখ টাকা যাকাত দিয়েছি, ইমাম সাহেবকে প্রতি সপ্তাহে 1 বেলা আমি খাওয়াইছি, 500 টাকা নিয়মিত মসজিদে চাঁদা দিছি। হুজুর রান্না বলেছে 1 টাকা দিলে 10 টাকার সওয়াব হয়, আমার সওয়াব কই? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই কি সূরা আল কাহফে 103 4 নম্বর আয়াত পড়ছ নাই?
যেখানে আমি বলেছি কিছু লোক আমল করেও ক্ষতিগ্রস্ত, তোর নাম তো তাদের তালিকাতে আছে। তুই তো ব্যর্থতার একজন, তোর আমল নামায় সওয়াব থেকে আসবে। তুই তো এমন কিছু কাজ করেছ যে কাজের কারণে তোর ঈমান শেষ, তোর আমল কবুল হওয়া শেষ, তুই বরবাদ। আমার বন্ধু বলুন তো, আমাদের দেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে না নাই? কাদিয়ানীরা মুমিন না কাফের? হাসরের ময়দানে সফল হবে না ব্যর্থ? কিন্তু তারা কি নামাজ পড়ে না, মসজিদ বানায় না, আযান ইকামত দেয় না, আমল করে কিন্তু আমল একটাও কবুল হয় না, কারণ তাদের ঈমানটাই নেই। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি না থাকে শূন্যের কোনো মূল্য নাই। যেমন আমাদের দেশে হিন্দুর দোকানে যদি কোনো ভিক্ষুক ঢোকে, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, আমল নামায় সওয়াব কয়টা হলো? কারণ এক নাই, এক না থাকলে শূন্যের কোনো দাম নাই। হিন্দু বিচারক ন্যায় বিচার করে 1 টাকা ঘুষ খায় না, এমনও আছে না নাই? এই ন্যায় বিচার বড় ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন 7 ব্যক্তিকে আল্লাহর শায়াজিনের নিচে জায়গা দেবে কিয়ামতের দিন। লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মাঝে 1 নাম্বার আল ইমামুল আদিল, যে ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা। যে হিন্দুটা 1 টাকা ঘুষ খায় নাই, পুরা জীবন ন্যায় বিচার করেছে, সে তো আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার কথা, কিন্তু আদৌ পাবে? কারণ তার ঈমান হলো এক না থাকলে শূন্য বসে কোনো লাভ নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলতে হবে, নাম শোনেন নাই? মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন, ভারতে বসবাস করতেন, জীবনটা কাটিয়েছেন ইয়াতীমদের পিছনে। ভারতের শত শত ইয়াতীমখানা খুলেছিলেন, হাজার হাজার ইয়াতীমের মা হয়েছেন, বিয়েটাও জীবনে করেন নাই। কর্মের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, পুরাটা টাকা ইয়াতীমখানায় দিয়ে দিছে। ইয়াতীমের মাথায় হাত বুলালেও সওয়াব হয়, এমন হাদিস আছে কিনা? বিকুল্লি শাওরাতিন হাসানাত, আমার রাসূল বলেন ইয়াতীমের মাথায় যদি শুধু হাতটা বুলায়া দাও, প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দিতে থাকেন। শুধু হাত বুলাইলে নেক, একটা নয়, শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, এটা বলেন না হাসানাত, আলিফ এবং তা। চুল হলো একটা, তোমার হাতের তল দিয়ে গিয়েছে, সওয়াব হবে অগণিত। সওয়াব দেবেন কে? এবার যে ইয়াতীম পালন করে তার সওয়াব কত? শুধু হাত বুলাইলে এত, পালন করলে কত? قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه, বিশ্বনবী বলেন যে ইয়াতীমের লালন পালন করবে, আমি এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতীম শব্দটা 1 বছর, বহু বছর হলো আইতাম। রাসূল কিন্তু আইতাম বলেন নাই, 1 বছরের শব্দ বলেছেন। অনেক ইয়াতীম লালন পালন করলে নবীর পাশের জান্নাত, তা নয় একজন পালন করলেই জান্নাত। এবার আপনারাই বলুন তো, মাদার তেরেসা হাজার হাজার ইয়াতীম পালন করেছে, জান্নাত পেয়েছে? কথা বলুন, পাওয়ার সম্ভাবনা আছে? কারণ মাদার তেরেসা হলো খ্রিস্টান। হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে বলার কারণে পুরা খ্রিস্টান জগৎ মুশরিক হয়ে গেছে। وقالت النصارى المسيح ابن الله, আল্লাহ কোরআন
মাজিদে বলছেন খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর ছেলে, অথচ আল্লাহর কোন ছেলে নেই। লা তাকুলু সালাসা, তৃতীয়বাদী হইও না, তিন খোদা বলিও না। খ্রিস্টানরা বলে খোদা তিনজন, একজন আকাশে, দুইজন জমিনে, একজন ঈসা আর একজন ঈসার মা মেরি মারিয়াম, তিনজন হয়ে গেল। আরেক দল কয় না, ঈসা আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর বউ, আকাশে আছে আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তার বিরোধিতা করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। মাদার তেরেসা এত ভালো কাজ করেছে, কিন্তু আখিরাতে তার শিরকের কারণে একটা আমল তার সামনে থাকবে না। কারণ যে শিরক করে তার ঈমান থাকে না। এক নাই শূন্যের দাম। তাই সফল হতে চাইলে ব্যর্থ মানুষের তালিকা জানা লাগবে। ওই ব্যর্থদের কাতারে নাম থাকলে এখনই তাওবা করতে হবে। যদি ব্যর্থদের তালিকায় নাম রেখে মরে যাও, ও বন্ধু, তোমার উপায় নেই। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা 1400 বছর আগে নাযিল করলেন। সোনালী যুগে নবী জীবিত, সাহাবারা জীবিত, সেই যুগে যদি কিছু ব্যর্থ মানুষ থাকে, আজকে 1400 বছর পরে ব্যর্থ মানুষের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? 2-4 জন ব্যর্থ আজকের মাহফিলও থাকার সম্ভাবনা আছে না নাই? ওয়াজটা তাদের জন্য, তারা যেন সফল হতে পারে। শরীরটা ভালো লাগে না, ঝিমঝিম করে, রাতে ভালো ঘুম হয় না, বারবার ক্ষুধা লাগতেছে। আপনজনেরা তখন বলে ডাক্তারের কাছে যাও, একটু বডিটা পরীক্ষা করাও। ডাক্তার পরীক্ষা করে বলল আপনার তো ডায়াবেটিস 23 পয়েন্ট। এমন হয় না? আরে ভাই, আপনি পয়সা আছেন কেমনে? আপনি তো শুয়ে যাওয়ার কথা, পড়ে যাওয়ার কথা। আমার বন্ধু যেই মাত্র 23 পয়েন্ট ডায়াবেটিস শুনেছেন, এই লোকটা দিনে 20 কাপ চা খাইতো, 1 চামচ করে যদি চিনি খাইতো তাও আধা কেজি। কিন্তু 23 পয়েন্ট শোনার পরে চিনি খাইবো কয় কেজি? সাথে সাথে বলবো এখন থেকে চিনি আর। আচ্ছা, চিনি কি তিতা? কথা না বলে তো মজা পাই না। চিনি কি তিতা? চিনি মিঠা কিনা? সে খায় না কেন? কারণ এটা খেলে ডায়াবেটিস আরো বেড়ে। ডাক্তার বলে দিয়েছে তোমার ডায়াবেটিস, তাই এখন থেকে সে সতর্ক। সে এখন থেকে চাল কম খায়, রুটি খায়। এখন আর সকালবেলা ঘুমায় না, সকালে দৌড়ায়। এখন শাকসবজি বেশি খায়, এখন আর চিনি খায় না। তাই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। সেই কয়দিন বেঁচে থাকবে, ভালোভাবে বাঁচবে। ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে গেলে চোখের পাওয়ার কমে যাবে, দাঁত পড়ে যাবে, যৌন শক্তি কমে যাবে, এনার্জি কমে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই ডায়াবেটিস রোগীকে সতর্ক হয়ে চলা লাগে। এখন যারা ব্যর্থ হবে আখিরাতে, তাদের কিছু নৈতিক দুর্বল চরিত্র আছে। আজকের মাহফিলে আমি সেগুলো বলবো। এখন ওই চারিত্রিক দুর্বলতা যাদের আছে, তাদের সতর্ক হওয়া দরকার আছে না? আমার ভাইরা, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা। আরবি বিখ্যাত প্রবাদ। সেটা হলো সত্য কথা যতই দামি হোক, এটা একটু তিতা তিতা লাগে। শিয়ারে কাফের বলে দেন, শিয়ারে ফাসিক বলে দেন, কাদিয়ানির কাফের বলে দেন, অমুকরে মুশরিক তুশরিক বলে দেন। বলেছেন মাদার তেরেসারে আরো 40 বার কোন অসুবিধা নাই, কিন্তু আমারে কোয়া যাইব। এখন সত্য যদি তিতাও হয়, ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক তিতা ওষুধ যদি হয়, সেটাও সেবন করা লাগে। আমরা আপনাদের কলবের ডাক্তার, আর এমবিবিএস, এসবিবিএস, এফআরসিএস, তারা হলো বডির ডাক্তার, ঠিক না?
ওরা যখন ওষুধ প্রেসক্রাইব করে, পিতা ওষুধটাও পকেটের টাকা দিয়ে কিনেন। আবার ডাক্তার আপনাকে পরীক্ষা করে যদি মনে করে ওষুধে সারবে না, ছুরি লাগবে, ছুরিটা ডাক্তারের টাকা কিনে না, কিনার টাকাও রোগী দেয়া লাগে। আমনের টাকা দিয়ে কিনা মেরে কাটবে, আবার মাগনা কাটবে না, কাটার পরে আবার ফি দেয়া লাগবে, ঠিক না? রোগী সব মেনে নেয়, এর কারণ রোগী জানে এর মাঝে তার কল্যাণ আছে। এখন আমি কিছু কথা বলবো, আপনার গায়ে হয়তো পড়ে যাবে, আপনি ওই রোগীর মতো সুন্দর করে গ্রহণ করুন, এতে আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার আখিরাতে সফলতা মিলে যাবে। কারণ আখিরাত তো আজকেও শুরু হতে পারে। আমার বন্ধু, যে মানুষগুলো ব্যর্থ হবে, আল্লাহর ঘোষণা পাওয়ার পরে লোকগুলো চিৎকার দিয়ে বলবে, রব্বানা, আমরা যে ব্যর্থ আমরা জানতাম না, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আমরা তো দেখেছি মুমিনগুলো জান্নাতে চলে যাচ্ছে, ওই যে ফুলসিরাত পার হয়ে গেছে, মুমিনগুলোকে বরণ করার জন্য ফেরেশতারা ফুলের তোড়া হাতে নিয়ে এসেছে, কিন্তু আমি ব্যর্থ। আমি তোমার কাছে আরজি জানাই, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে আসতে চাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমান নিয়ে ফিরে আসব। আল্লাহর কাছে তারা বলবে, কথাটা আমার না, আল্লাহ। হাসরের মাঠে কি আমরা কেউ গেছি? কথা বলুন, গেছি। কিন্তু হাসরের মাঠ কেমন হবে, কথাগুলো কোরআনে আছে না নাই? আমরা কেউ জান্নাতে যাই নাই, জাহান্নামে যাই নাই, জান্নাত জাহান্নাম কেমন কোরআনে আছে না নাই? আমরা কবরে এখনো যাই নাই, কবর কেমন হবে, প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, সব কোরআন হাদিসে আছে না নাই? কথাগুলো আল্লাহর, কথাগুলো তার রাসূলের। সে বলবে, প্রভু একটা বারের জন্য পাঠাও, কিন্তু বলুন তো পাঠানো হবে? আর সুযোগ নেই। 90 মিনিটের খেলা, 11 জন করে প্লেয়ার, এক দলে গোল দিয়ে দিয়েছে 10টা 12টা, আর এক দলে একটাও দিতে পারে নাই, চেষ্টা কিন্তু করেছে। 90 মিনিট পরে রেফারি মুখে বাঁশি দিয়া হুইসেল দিছে, আর 2 হাত দিয়ে ইশারা দিয়ে বলছে শেষ। হয় না? এখন 11 জন প্লেয়ার যারা একটা গোলও দিতে পারে নাই, তারা 11 জন মাঠ থেকে না উঠা রেফারি কেউ হাতে ধরছে, কেউ ঠেকে ধরছে, আর 10টা মিনিট দেন। কেমনে দেন? ফিরাই দেন। রেফারি কয় মিনিট দেবে? 5 মিনিট দেন, 2 মিনিট দেন। রেফারি বলবে, বেটা 90 মিনিটে পারস নাই, সর আমারে ছেড়ে দে, 1 মিনিটও দেওয়ার সুযোগ আর। দ্যাটস এন্ড, ফিনিশ, শেষ, আউট। মাঠে বয়া বয়া কান, কিন্তু মিনিট আর সিস্টেমে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর। 80 বছর দিছি হায়াত, 70 বছর দিছি, 40 বছর দিছি, তখন ঈমান আনতে পারে নাই, ঈমান হারা হইয়া আমার কাছে আইয়া আবার যাইতে চায়, তারে ধর। কে বলবেন? খুযুহু, তাকে ধরো। ফাগুল্লুহু, জাহান্নামের হাত করা পরা, ডান্ডা বেড়ি পড়ায়া দে, গলার মাঝে শিকল লাগা। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। সিদ্ধান্ত কে বলবেন? ঘোষণা কে দেবেন? আল্লাহর কথার বাইরে কিছু চলবে? ফেরেশতারা তাকে ধরতে যাবে, সে চিৎকার দিতে শুরু করবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। এই কান্নারত অবস্থায় ফেরেশতা জাহান্নামে ফেলে দেবে। قال النبي صلى الله عليه وسلم اهل النار يكون في النار, ওই জাহান্নামীগুলো জাহান্নামে গিয়েও কাঁদতে থাকবে।
তাদের চোখের পানি এমন বেশি বের হবে কান্নাহা জাদাওয়ান, চোখের পানি তোমরা যদি দেখতে মনে করতে নালার পানি প্রবাহিত হচ্ছে, খালের পানি যাচ্ছে। হাত্তা তানকাতে আদমু পাতাসিলুদ দিমা, চোখের পানি পড়তে পড়তে শেষ হবে, কান্না শেষ হবে না, তখন রক্ত ঝরতে থাকবে। ফাতাকাররাহাল উয়ুন, চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্না শেষ হবে না। ক্বালু, জাহান্নামে গিয়ে তারা বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নাম থেকে আমাদের বের করো, দুনিয়াতে একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওয়াদা দিলাম আর কুফরি করব না, শিরিক করব না, নেফাক করব না, হারাম খাবো না, জুলুম অত্যাচার করব না, বেদাতি হব না, ভালো হয়ে যাব। যদি ওয়াদা রক্ষা না করি ফাইন্না যালিমুন, আমরা জালেম বলে যা সাতাই করিও, আপাতত বের করে পাঠাও দুনিয়ায়, দরখাস্ত কবুল হবে। 40 বছর চিৎকার দিতে থাকবে, 40 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ কথা বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ 40 বছর পরে কথার জবাব দেবেন, কথাটা হলো লাঞ্ছিত হয়ে জাহান্নামে পড়ে থাক, তোদের সাথে আমার কোনো কথা নেই। যেই লোকগুলো ব্যর্থ হয়ে যাবে সেই লোকগুলো জাহান্নামে থেকে যাবে। সেদিন 1000 মণ চোখের পানির মূল্য 1 আনাও নাই, চিৎকারের দাম নাই। কিন্তু বলুন তো, আজকে যদি আপনি বুঝতে পারেন আপনি ব্যর্থদের তালিকায় নাম আছে, এখন যদি চোখের পানি ছেড়ে তাওবা করেন, চোখের পানির দাম আছে না নাই? আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। বেশি লাগে না, বেশি লাগে না, 2টি ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা মুমিনের চোখের পানি ফোঁটা। বিশ্বনবী বলেন, শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। ما من عبد من يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। নবী মুহাম্মদ বলেন, মুমিন যদি আল্লাহর ভয়ে তার 2 চোখ থেকে মাছির মাথা পরিমাণ চোখের পানি ঝরাতে পারে, কাঁদতে পারে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারে, আল্লাহ আমি ফিরে এসেছি, সুবহানাল্লাহ, আল্লাহ আমি ফিরে এসেছি। আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু। তুমি গুনাহ করতে করতে যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু গুনাহ করো, তওবা করো, আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাহই করো নাই। আল্লাহ তাআলা শুধু গুনাহ ক্ষমা করেন না, যারা ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যারা ফিরে আসবে, নতুন করে তাওবা করে ঈমানদার হয়ে যাবে, আমি তাদের গুনাহগুলো শুধু ক্ষমাই করব না, ওই গুনাহগুলোকে সওয়াব বানায়া দেই। রাস্তা খোলা আছে, এখনো ভালো হওয়ার সুযোগ আছে। মুমিনের 2 চোখ থেকে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি তার গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে নবী মুহাম্মদ বলেন, আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আর দেরি নয়, চলুন তালিকাটা জেনে বাড়ি যেতে চাই। যে মানুষগুলো হাসরের ময়দানে ব্যর্থ হবে, কোনো আমল কবুল হচ্ছে না, শেষ, তাদের তালিকাটা জানবেন আর নিজেরে খুঁজবেন। আমার বন্ধু,
ডিবি লটারি লাগে, যখন সিটি আসে লটারির সিটি তালিকা প্রকাশিত হয় বিভিন্ন জায়গায়, ওই তালিকার মাঝে আমরা নিজের নামটা খুঁজি। যখন রেজাল্ট বের হয় তখন ছাত্ররা নিজের নামটা তালাশ করতে থাকে, পাশের ঘরে কোন জায়গায় এ প্লাস নাকি এ বি না সি। ঠিক আমরা তালিকা দেব পাশের ঘরে নাম আছে নাকি ফেলের ঘরে নিজের নামটা খোঁজা দরকার আছে কিনা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্ব নবী বলে গেছেন, দুনিয়ার সবচেয়ে সচেতন সেই মানুষ, চালাক হলো সে ব্যক্তি যে নিজের দোষ নিজে তালাশ করে, আত্মসমালোচনা করে। এখন আমরা নিজের দোষ বেশি খুঁজি না মানুষের দোষ খুঁজি? মানুষের দোষ খুঁজতে আল্লাহ মানা করছে, নিজের দোষ খুঁজতে রাসূল কইছে। আমরা এখন পুরা উল্টা চলছি। আল্লাহ সূরা হুজুরাতে বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ তালাশ করিও না। বিশ্ব নবী বলছে, তুমি যদি মানুষের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খোঁজা শুরু করবে। আর মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে অন্য মুসলমানের দোষ গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। আর যদি তুমি অন্যের পিছনে লেগে যাও, কান খুলে শোনো, মান হাফারা বিরাল লিয়াখিহি ফাকাদ ওয়াকা ফি, বিখ্যাত আরবি প্রবাদ, যে অন্যের জন্য গর্ত করে সে গর্তে নিজেই। তুমি যদি অন্যের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খোঁজা শুরু করবে। আজকের মাহফিলে কোনো গুনাহ করেন নাই, দোষ করেন নাই এমন কয়জন আছেন? কিন্তু আপনার গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছেন। আমি আবুল কালাম আজাদ, আমার দাওয়াত দিয়ে এখানে এনেছেন, আমার গুনাহ যদি জানতেন আমার দাওয়াত দিতেন না। ওই মসজিদের খতিবকে ভালো মানুষ মনে করছেন, খতিব সাহেবের গুনাহ প্রকাশিত হলে চাকরিটা থাকতো না। আমরা মানুষ, হাজারো মানবিক দুর্বলতা আমাদের পেয়ে বসে। আল্লাহ তাআলা সযতনে গুনাহগুলো গোপন রেখে দেন, তাওবা করলে গুনাহ রাখেন না, তিনি ক্ষমাও করে দেন। আপনাদের ফেনী থানাতে যারা এই ফেনী জেলার ফেনী থানার বড় বড় ক্রিমিনাল, তাদের একটা আলাদা তালিকা আছে। এবং কোন কোন থানায় ঢুকলে দেখবেন ছবি সহ টানায় রাখে, দাগি দাগি বড় আসামির নামের তালিকা থানার ওয়ালের মাঝে দিয়া ঝুলাইয়া রাখে। মোস্ট ওয়ান্টেড পারসন পত্রিকায় পর্যন্ত দিয়ে দেয়। আমার বন্ধু এই থানাতে বড় বড় ডাকাত, যারা রোড ডাকাতি করে, গাড়ি ডাকাতি করে, তাদের তালিকা অমুক 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 অমুক। এইভাবে যে তালিকা প্রস্তুত হলো, ওই তালিকার কোন একজন বড় ডাকাত সে সিদ্ধান্ত নিয়েছে, আমি জীবনে আর ডাকাতি করব না। আল্লাহর ঘরে হজে গিয়া কাওয়ার গিলাফ জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে বলেছে, আল্লাহ আমারে মাফ করো, আর ডাকাতি করব না, আর ডাকাতি করব না। মাফ করা না করা আল্লাহর মুআমালা, কিন্তু তার সিদ্ধান্ত ফাইনাল, সে আর ডাকাতি করবে না। বাস্তবে সে 10 বছর 20 বছর বেঁচে ছিল, আর ডাকাতি করে নাই। কিন্তু তালিকা থেকে থানায় যে নাম আছে ওই নাম কি কাটা গেছে? নাম কিন্তু আছে। কিন্তু আমার আল্লাহ অপরাধীকে যখন ক্ষমা করে দেয়, অপরাধীর তালিকায় তার নামটাও রাখে না। মুসলমান ব্যর্থ মানুষগুলো কারা, তাদের নাম শোনো। এজন্যই শুনে বাড়ি যাবেন ভাই, কারণ আমাদের আমল তো এমনি খুব কম, আমরা অধৈর্য মানুষ। বিশ্বনবী সিজদায় যেতেন, এত লম্বা সিজদা, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে মনে করতাম তিনি বুঝি সিজদায় মরেই গেছেন। এত লম্বা নামাজ পড়তেন, কিরাত এত লম্বা, তারিমাত কদমাহু। সহিহ বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা পা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন উনি রুকুতে গেলে মাঝে মাঝে আমার মনে হতো সিজদার কথা মনে হয় ভুলেই গেছে।
রোজা রাখা শুরু করলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন টানা রাখতেন, ইফতারও করতেন না, সেহরিও খেতেন না। সাহারিও নাই, ইফতারও নাই। এটার নাম সাওমে বিসাল। এটা নবীর জন্য বিদিত, উম্মতের জন্য নিষিদ্ধ। নবীর কিছু স্পেশাল আমল আছে, কাজ আছে, উম্মত করবে না। যেমন নবী বিয়ে করেছেন একসাথে 11টা, উম্মত করতে পারবে সবচেয়ে বেশি 4টা। নবী সাওমে বিসাল রেখেছেন একাধারে 3 দিন 5 দিন 10 দিন, সেহরিও খান নাই, ইফতারও করেন নাই। একজন সাহাবী শুরু করলো সে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতে গিয়ে বললেন, তোমাদের কে শুনেছি সাওমে বিসাল শুরু করেছো? একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সামিনা ইন্নাকা তুওয়াসি, আমরা শুনেছি আপনি তো রোজা রাখতেছেন। রাসূল জবাব দেন, আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহা আত'আমানি ওয়া সাকানি, তোমরা আমার মত নও, আমারে আল্লাহ খাওয়ায়া দেয়। বিশ্ব নবীর ইবাদত এত বেশি, রুকুতে গেলে সেজদার কথা মনে নাই, মনে হয় সেজদা গেছে মাথা উঠায় না। মা আয়েশা বলেন, আমি পায়ে সিমটি দিতাম, আমার সন্দেহ হতো মরে নাকি গেছে। তিনি পা নাড়া দিলে বুঝতাম এখনো মরেন নাই। আর আমাদের ইবাদত কত কম, কত কম। ইমাম যদি 3 বার সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, মুসল্লির সহ্য হয় না। এক নিঃশ্বাসে 3 বার পড়া ইমাম রে মিস করলে গলায় কাশ দেয়, ঠিক না? কাশের ধরন দেখে বোঝা যায় এটা আসল কাশ না। মানে সে বুঝাইতে চায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। ইবাদত আমাদের বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এই কমটাও যদি কবুল না হয়, তোমার আমল নাই, তুমি ব্যর্থ। এই জন্য আমরা বলি, জাল ছিদ্র হলে চলে, ডুলা যেন ছিদ্র। 5 দল মানুষ হবে ব্যর্থ। প্রথম 3 দল চরম ব্যর্থ, যাদের কপালে জান্নাত নেই। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার কাফির, 3 নাম্বার মুনাফিক। এই 3 গ্রুপের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আওয়াজ দিয়ে সবাই বলেন নাউযুবিল্লাহ। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করে দেয়। আল্লাহ জান্নাতের মালিক, তিনি জান্নাত হারাম করলে দেয়ার ক্ষমতার কারো নেই।